বাবা, আমার তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে না। একটা মানুষকে এত ধন্যবাদ দেয়া যায় বলো? রেজওয়ান সাহেব শব্দ করে হেসে ওঠেন, সন্তুষ্ট চিত্তে বলেন, আমার মায়ের থেকে ধন্যবাদ শুনতে শুনতে আমিও টায়ার্ড হয়ে গিয়েছি। কোনোভাবে কি এই ফর্মাল কার্টেসি বন্ধ করা যায় না? না বলেও তো উপায় পাই না বাবা, তোমার কাছে যে আমি চিরঋণী। ঋণ শোধ করার একটা উপায় আছে। শেহরিন হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ে, হাঁটা পথে শুধায়, কি সেটা? এটা পরে বলবো, এখন অনেক সময় পার হয়ে গিয়েছে। দ্রুত বাসায় যাও, শেষ হয়ে খাওয়া দাওয়া করো। আর কোনো কথা নয়। তুমি লাঞ্চ করেছো? আমার মায়ের সাথে করব। ওফো বাবা, দাঁড়াও, আমি এক্ষুনি বাসায় ফিরছি। সাবধানে। বলানি কোয়ানি এক পশলা বৃষ্টি বয়ে যায় বিকেল বেলায়। সারা দুপুর মন ভার করে থাকা মেঘ বিকেলে এসে রাগ ঝেড়েছে শহরের বুকে। অতপর স্বচ্ছ ঝকঝকে আকাশ পরিষ্কার হয়ে উঠতেই দেখা মেলে রংধনুকের 7 রাঙ্গা রং। কি মায়াময়, কি অপরূপ দেখতে! তাকালেই যেন মন ভালো হয়ে যায়। সদ্য স্নান সেরে উঠা গাছগুলো চকচক করছে, পাতার ভাঁজে 1 ফোঁটা 2 ফোঁটা করে টুপটাপ করে পানি পড়ছে সমান তালে। বৃষ্টি ভেজা দুপুরে একটা সুন্দর ভাত ঘুম দিয়ে উঠে শেহরিন। হাত পা মুড়িয়ে এপাশ ওপাশ করে সে তার গভীর ঘুমের রেশ কাটায়। ফোনটা হাতে নিয়ে এক দৃষ্টিতে সময়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিকেল 5:47, 6:30টার দিকে বের হতে হবে। যদিও বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তার এই বের হওয়ার প্রতি। আরও একটু লম্বা ঘুমের ইচ্ছা ছিল ব্যাপক, কিন্তু বিধিবাম। মামার অফিস সহকারীর বিয়ে, ফুল ফ্যামিলি নিমন্ত্রণের পাল্লায় পড়েছে। মামা অলরেডি তাকে 2-3 বার ওয়ার্নিং দিয়ে গিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি হতে। এরপরও না হলে ভীষণ রাগ করবে। তড়াক করে লাফিয়ে উঠে সে বিছানা হতে, হাত খোপা করে চুলটা কোনো মতে বেঁধে 4 পাল্লার কাঠের আলমারিখানা খুলে 2 হাত কোমরে চেপে ভাবতে থাকে কোন রঙের শাড়িটা আজ পরবে সে। পার্পল আর বটল গ্রিন। দুটো শাড়ি বের করে শেহরিন কালার চুজ করতে অনেকটা সময় নেয়। গায়ের সাথে ধরে আয়নার এদিক সেদিক নানান কায়দায় ধরে অবশেষে মন স্থির করে বটন গ্রিনটাই পরবে। সবুজ সব কিছুই তার প্রিয়, আর আজকে বৃষ্টি ভেজা দিনে এটা একটু বেশি ফুটে উঠবে। ফ্রেশ হয়ে এসে দক্ষ হাতে শাড়িটা পরে নেয় সে। সুন্দর সিল্কি শাড়িটা আঁচল আর পাড়ে সোনালি সুতোর মোটিফে কাজ করা আম পাতা আর ফুলের নকশা। অনিভা, জি মামি। হলো তোমার? হয়ে এসছে। শেহরিন তড়িঘড়ি করে কানে একজোড়া ঝুমকা পরে নেয়, চোখের নিচে হালকা কাজল টেনে চুলগুলো আশ্রে ছেড়ে দেয় পিঠ বরাবর। হাতে ঘড়িটা পরে সে ফোন নিয়ে বের হয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। এটা কি অনিভা আপু? খারাপ লাগছে? মোটেও নয়, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরাতে পারছি না। ওরে বাবা, তাই? মোমোর প্রশংসা বাণীতে শাহিদা বেগম গাড়িতে উঠা মুহূর্তে শেহরিনের দিকে এক পলক তাকায়, ধীর স্বরে বলে, আসলেই সুন্দর লাগছে তোমাকে। মাঝে মধ্যে শাড়ি পরলেও তো পারো। শেহরিন গাড়ির দরজা খুলতে গিয়ে হাত থেমে যায়। নিস্তব্ধ চোখে তাকায় সে মামির দিকে। মুখটা নিস্তব্ধ ভেদে শুধু হা হয়ে যায়। মামি তাকে প্রশংসা করলো? মামি, এটাও হতে পারে? আল্লাহ, সূর্য আজকে কোন দিকে অস্ত যাচ্ছে? অনিভা আপু, কি হলো? না, কিছু না। শেহরিনের মন এক লহমায় ফুরফুরে হয়ে যায়। এই যে মামির কাছে পাওয়া ছোট্ট প্রশংসা তাকে বিশ্ব সুন্দরীর ন্যায় অনুভূতি জাগাচ্ছে। আজ প্রথম মনে হচ্ছে সে সুন্দর। মনে মনে ঠিক করে বাসায় গিয়ে সে শতবার আয়না দেখবে, লজ্জায় লাল নীল হবে। মামি তাকে সুন্দর বলেছে মানে সত্যি সুন্দর লাগছে দেখতে। এসে বের হওয়ার সময় কেন একটাবার নিজেকে আবার আয়নায় দেখলো না সে? এশিয়ান হাইওয়ে, সন্ধ্যা 7টা। বৃষ্টি ভেজা ঝকঝকে বিকেল ছেড়ে সন্ধ্যা নেমেছে ধরণী তলে। একটু গাঢ় নজর বুলালেই দেখা যাবে আকাশে ফের কালো মেঘের করাত দাঁত, যার কারণে হাইওয়ে দুই পাশে সোডিয়াম লাইটগুলোর আলো দেখাচ্ছে ভীষণ হলুদ। নিথর পাহাড়গুলো চুপিসারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদূর পানে। ক্ষীয়মান বাতাসে মেশে ধুলো আর যানবাহনের পোড়া ডিজেলের গন্ধ। বন্দর নগরীর ব্যস্ত হাইওয়ে কাঁপিয়ে একের পর এক গাড়ি ছুটে চলছে বুলেটের গতিতে।
হেডলাইটের সাদা ঝলকানির রাস্তায় কালো অ্যাসফ্ল্টে আঁকড়ে ধরে আছে কঠিনভাবে। এশিয়ান হাইওয়ের এক কোণে দাঁড়িয়ে আছে একটা সাদা প্রাইভেট কার। নিশ্চুপ নিস্তব্ধ তার চারিপাশ। জানালার টিনটেন্ট গ্লাস ভেতরে অংশকে করছে অন্ধকার, যার কারণে বোঝা যায় অভ্যন্তরে বসা মানুষটার অভিব্যক্তি। সময় বার। দুজন সচিত্তে এগিয়ে এসে নক করে মৃদুভাবে। গ্লাসে নেমে যায় সঙ্গে সঙ্গে। স্যার এসেছে। গাড়ির দরজা খুলে বাইরে পা রাখে সান্নিধ্য। প্রশস্ত কাঁধে আর কঠোর চোয়ালে টান টান হয়ে দাঁড়ায় সে জৈনিক ব্যক্তির সামনে। হাত দ্বারা ইশারা করে আসিফ এবং রিমনকে পেছনে চলে যাওয়ার নির্দেশ দেয়। ভালো লাগছে আপনাকে দেখে। দেখুন এমপি সাহেব, এখানে আমি আমার কাজ ফেলে এখানে আসিনি আপনার কথা শুনতে, আমি এসেছি আমার কথা আপনাকে শোনাতে। শাহমাত সাহেব সান্নিধ্যের কথায় নিজের কথা থামিয়ে ফেলে। ধারালো চোখে দৃষ্টি স্থাপন করিয়ে বলে, জি বলুন। আপনি কি চান আজকের এই রাত আপনার জীবনে শেষ রাত হোক? ভয় দেখাচ্ছেন এমপি সাহেব? ভয় পান না আপনি? না। সান্নিধ্য সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে ধীরে ধীরে তাদের মধ্যকার শেষ দূরত্বটুকু ঘোচায়। পেশিবহুল হাতের শিরা ফুলে উঠে তার ক্রোধের আনলে পুড়ে। তীক্ষ্ণ জবানে উচ্চারণ করে, পূর্ব কোন পত্রিকা অফিসের হলুদ সাংবাদিকদের ম্যানেজার শাহমাত সর্দার, যিনি কিনা এমপি সান্নিধ্য শাহজাদ খানের বিরুদ্ধে দুর্নীতির নীল নকশা তৈরির খবর ছাপানোর নির্দেশ দিয়েছে। আজ রাত 11টায় 2421টা পত্রিকার কপি ছাপানো হবে, তাই তো? দেশের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও প্রকাশ পাবে। শাহমত সাহেব মুখ খোলার আগেই শক্ত হাতে তার গলা চেপে গাড়ির উপর এনে মাথা ঠেকায় সান্নিধ্য। শত্রুপক্ষকে আঘাত করার সময় সে বরাবরের ন্যায় হয়ে যায় শান্ত, তবে তার চোখে ছোট্ট স্ফুটলুঙ্গের বিস্ফোরণ। আমি ভালো মানুষের জন্য ভালো কাজ করি, খারাপ মানুষের জন্য খারাপ কাজ করি। আমাকে ডুবানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো শাহমাত। তোমাকে বারে বারে বাঁচার সুযোগ এই এমপি দিবে না, একদম গলার রক টেনে বের করে আনবে। স্যার কুত্তার বাচ্চা, এমপি হয়ে বাহাদুরি? সান্নিধ্য গলা চেপে টেনে তুলে সরাসরি আছাড় মারে গাড়ির সম্মুখে। পরপর 2-3 বার বেধড়ক আছাড়ে শাহমতের নাক মুখ থেতলে গিয়ে রক্ত ছড়িয়ে পড়ে। রক্তাক্ত হয়ে ওঠে সাদা গাড়িটা। মুখ দিয়ে গঙ্গানির আওয়াজ বের হয়। স্থিমিত নেত্রের সামনে দাঁড়ানো ঠান্ডা মেজাজরূপী ভয়ঙ্কর মানুষটাকে দেখে সে। আমাকে খেপাতে এসো না শাহমাত, একদম কলিজা ফুঁড়ে গুলি চালিয়ে দিতে আমার কনিষ্ঠ আঙুলও কাঁপবে না। তোমাকে মারলে আবর্জনা নাম্বার 6 দূর হবে, আর টার্গেটে তুমিই থাকবে। ক্ষমতা? সান্নিধ্য পকেট হতে পিস্তল বের করে জ্বলন্ত চোখে তাকায় শাহমতের দিকে। ঠোঁটের কোণে জুৎসাই হাসি ঝুলিয়ে পিস্তলের বেয়োনেট দিয়ে শাহমতের গালে আঁচড় কাটে। রক্তের ফোঁটা ঝরে সঙ্গে সঙ্গে। ইয়েস পাওয়ার, এই 5 বছর চট্টগ্রাম শহর একদম রাজত্ব করে যাব। শাহমতের শরীর রক্তে ভেসে ওঠে। পিছন হতে আসিফ এসে সভ্রম স্বরে বলে, স্যার ক্রস ফায়ার করে দিন ডিরেক্ট, বাকিটা আমরা সামনে নিচ্ছি। লোহ ধাতব বস্তুটি শাহমতের পেট বরাবর চলে আসে। ট্রিগারের আঙ্গুলে ভর পড়ে। শাহমত অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে সান্নিধ্যকে। কল্পনাতেও ভাবতে পারেনি এই পুরুষটার শান্ত রূপের আড়ালে কতটা নিষ্ঠুর প্রতিচ্ছবি আঁকা। হাইওয়ের মাঝে এই পাবলিক স্থানেও যার কোনো ভয় ডর নেই। নির্দ্বিধায় ক্রস অফ ফায়ারের মতো কঠিন জিনিসের দিকে কিভাবে অগ্রসর হচ্ছে সে। কিন্তু নিয়তি বোধহয় আজ শাহমতের সঙ্গে ছিল। জ্বলন্ত এমপি সাহেবকে নিস্তেজ করতে হুট করে আগমন ঘটে এক প্রাণোচ্ছল রমণীর। রাতের অন্ধকারের পেছন হতে একখানা কালো রঙের গাড়ির আলো ফুঁড়ে এসে তাদের পাশ কেটে চলে যায়, গিয়ে থামে একদম তাদের গাড়ি হতে মাত্র কয়েক হাত দূরে। আর একটুখানি পথ সামনেই কমিউনিটি সেন্টার, এখানেই শেষ হতে হলো। মোজাম্মেল, একটু চেক করবে না এখানে কোথাও ফুয়েল স্টেশন? শফিউল সাহেব গাড়ি হতে নামতে নামতে বলেন, এখানে আর ফুল স্টেশন খুঁজে লাভ নেই, নেমে পড়ো সবাই, জাস্ট একটুখানি হাঁটা পথ, পারবে না তোমরা?
সবার মাঝ হতে শেহরিন আরস উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে। 100 বার পারবো। একে একে গাড়ি হতে নেমে আসে মিসেস শাহিদা, মুমু এবং আরস। সর্বশেষে শাড়ির কুচি সামলে ধীর গতিতে পিচ ঢালা রাস্তায় পা রাখে শেহরিন। বয়ে চলা মৃদুমন্দ হাওয়ার গতি তার শাড়ির আঁচল দুলিয়ে তোলে। মুখের উপর অবাধে বিচরণ করছে এলোমেলো চুল। মুখে তার মিষ্টি হাসি, কাজল টানা চোখে উচ্ছ্বাসতা। আর এতেই চক্ষু স্থির হয়ে যায় তার হতে কয়েক কদম দূরে দাঁড়ানো নেতা সাহেবের। রমণীর মিষ্টি হাসি এসে সরাসরি লাগে তার বুকের বাপাশে। ক্রুদ্ধ নজর জোড়া ফু দিয়ে নেভানো বাতির ন্যায় দপ করে নিভে যায়, তার বদলে নেমে আসায় একরাশ শীতলতা। শাহমাতের পেটে চেপে ধরা পিস্তল শিথিল হয়ে আসে, সেই সাথে শিথিল হয়ে আসে তার ট্রিগারে চাপ দেওয়া আঙ্গুল। রিমন স্যারের মুখ রেখা দেখে অবাক হয়ে যায়। এতটা মগ্ন দৃষ্টিতে আজ পর্যন্ত সে কখনোই তার স্যারকে কোনো রমণীর দিকে তাকাতে দেখেনি। স্যার, এই সেই মেয়ে যে বলেছিল আপনি কবিতা আবৃত্তি করেন সেদিন রাস্তায়। আজকে সকালেও বলেছে। জি স্যার। সান্নিধ্যের হুঁশ ফিরে শাহমেদকে ছুঁড়ে ফেলে বলে, কিছু না, ওকে নিয়ে যাও। স্যার, এনকাউন্টার। না, এবারের মতো মাফ করে দিলাম। স্যার। যেটা বলেছি সেটা করো। আসিফ রিমন আর দ্বিরুক্তি না করে টেনে তুলে শাহমতকে হাইওয়ের নিচে নিয়ে যায়। তবে এমপি সাহেব তার জায়গা হতে এক পাও নড়ে না। শেহরিনের এক ঝলক প্রাণোচ্ছলতা তাকে কুপকাত করে দেয় ভেতর হতে। অশান্ত মন তার ছটফট করতে থাকে। সমস্ত কাঠিন্যতা ধুয়ে মুছে যায় বর্ষার জলে। রাস্তা পার হতে পারবে? এটা তো খুব ইজি। মোটেও ইজি নয়, এটা হাইওয়ে। দেখছো না দুপাশ হতে কিভাবে গাড়ি যাচ্ছে আসছে। মামির কথায় শেহরিন এক পাশে তাকিয়ে অপর পাশে ফিরে যায়, কিন্তু গাড়ির দিকে চোখ না গিয়ে তার চোখ যায় সরাসরি লম্বা দেহের এক পুরুষের দিকে, যে কিনা নিঃসংকোচে চাহনি মেলে তাকিয়ে আছে তার দিকে এক ধ্যানে। শেহরিনের ভ্রুদয় বাঁকা হয়ে আসে। এমপি ব্যাটা না ওটা? অনিভা, আসো। শেহরিন চোখ সরিয়ে আনে। মামার তত্ত্বাবধানে সবাই মিলে সাবধানে রাস্তা পাড়ি দেয়। কমিউনিটি সেন্টারে ঢোকার মুহূর্তে কপাল ভাঁজ করে আরও একবার অদূরে ফিরে তাকায় সে। আর তার তাকানোর সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি সরিয়ে নিজেকে আড়াল করে নেয় সান্নিধ্য। গাড়িতে উঠা মুহূর্তে দু হাত কোমরে চেপে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। বুকের ভেতরে তোলপাড় হওয়া অস্থিরতাকে দমিয়ে মাটির দিকে তাকিয়ে থাকে সে নিশ্চল ভঙ্গিতে। শান্ত কণ্ঠ টিকরে বলে, আশ্চর্য, এরকম লাগছে কেন আমার? সুখ নিবাস, রাত 10টা। সান্নিধ্য, বলো। কালকে একটু সময় দিতে পারবে? সান্নিধ্য খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকায়। নাজনীন বেগমের কণ্ঠে জড়তার সঙ্গে এলোমেলো চাহনি দেখে সে কিছুটা আন্দাজ করে নেয় নিজের মতো করে। কণ্ঠ শান্ত রেখে জবাব দেয়, কারণটা কালকেই বলতে চাচ্ছি, তুমি শুধু একটু সময়টা ম্যানেজ করো। নিয়তানি, কালকে তোমার পানি আসবে, পানি পানি। তাসিন চুপ, বেশি কথা বলো তুমি। তাসিন মায়ের ধমকে দাঁত কেলিয়ে অতপর মুখে চেপে ধরে। তিথি শাশুড়ি মায়ের সঙ্গে চক্ষু বিনিময় করে অসহায় মুখ করে বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারি না আমি, সত্যি। কে আসছে কালকে ভাবি? তিথি সবজির বোলটা হাতে নিয়ে সান্নিধ্যের কাছে এসে দাঁড়ায়। জোরপূর্বক মুখে হাসি টেনে আমতা আমতা স্বরে বলে, গেস্ট আসবে, একটু সবজিতে। না, কোনো গেস্ট? কোন গেস্ট? গেস্টই, যে কোনো গেস্ট। তোমার এত কিছু শুনতে হবে না, শুধুমাত্র সময়টা একটু বের করো। সান্নিধ্যের কপালে মিলিয়ে যাওয়া শিরাগুলো ধীরে ধীরে জাগ্রত হয়। ভ্রুদয় বাঁকা হতেই পাশ হতে শাহজাহান খান বিরক্ত স্বরে বলেন, এত ভনিত করছো কেন তোমরা? সরাসরি বলতে কি হচ্ছে? রাজ্জাক ভাই সাথে তার পরিবার আসছেন। রাজ্জাক আঙ্কেল হঠাৎ? শাহজাহান সাহেব খেতে খেতে ভারী কণ্ঠে জবাব দেন, ওনারা পাকা কথা সারতে চাই সান্নিধ্য। আশা করি আমরা এবার তাদেরকে পাকা কথা এনশিওর করতে পারবো, তাই তো? আমার কাজের ভীষণ চাপ বাবা, খেতে বসেও 1000টা কল কেটে দিতে হচ্ছে। এই মুহূর্তে কাঁচা কথা পাকা কথা কোনোটাই এনশিওর করতে পারছি না, সরি। কি বলছো তুমি? এভাবে তাদেরকে আর কতবার কাজের বাহানা দিয়ে ফিরিয়ে দিব আমরা?
সান্নিধ্য নিজের খাবারে মনোযোগ দেয়। এক হাতে ফোন নিয়ে স্ক্রল করতে করতে ঠান্ডা স্বরে জবাব দেয়। জটিল তো তোমরা করছো বাবা, একেবারে না করে দিচ্ছ কেন? বিয়ে করবে না তুমি? করব। কবে? সামনে ইলেকশনে? না, তার আগেই। তাহলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা। নাজনীন বেগম ছেলের গা ছাড়া উত্তর শুনে শব্দ করে চামচ রাখেন প্লেটের উপরে। মুখবয়ের কাঠিন্য ভাব এনে শুধালো। সমস্যাটা বলো, এভাবে এড়িয়ে যাও কেন বারে বারে? কালকে রাজ্জাক ভাই আসলে আমি কি বলবো সেটা বলে দাও। বলবে সান্নিধ্য বিয়ে করবে না আপনার মেয়েকে। নাজনীন বেগমের চেহারায় ভয়ঙ্কর দুর্বিশ্বর নেমে আসে। রাজ্জাক সাহেব সম্পর্কে তার আপন চাচাতো ভাই, তাদের একমাত্র কন্যা অন্বেষার সঙ্গে সান্নিধ্যের বিয়ের কথা চলছে প্রায় 1 বছর যাবৎ, কিন্তু এমপি সাহেবের সময়ের কড়া হিসেবে কোনোভাবেই তা এগিয়ে নিতে সক্ষম হচ্ছে না দু পরিবারের সদস্যরা। আম্মা, আপনি প্লিজ শান্ত হন, আমি দেখছি। তিথি শাশুড়ি মাকে বুঝ দিয়ে সান্নিধ্যের উদ্দেশ্যে কথা ছুটতেই বিচ্ছু তাহসিন পোকা সমেত দাঁত খুলে বলে। ইয়োতানি প্লিজ বিয়ে করো, তাহলে আমি 1 মাস ছুটি নিতে পারবো স্কুল থেকে। আর বাসায় মিতকে বলবো 2 মাস আসবেন না। তিথি আহত দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। এগিয়ে এসে বোলের অর্ধেক সবজি তাহসিনের প্লেটে ঢেলে দিয়ে বলে, এটা তোমার পানিশমেন্ট, বেশি কথা বলার জন্য। পুরোটা শেষ না করা পর্যন্ত উঠতে পারবে না। বাবা, এই ছেলে চুপ, বাবাকে ডেকে লাভ নেই, বাবা ফেরেনি। এই বেবি মান কি চুপ? আমি কথা বলছি না, তুই এত কথা বলিস কেন? একদম চুপচাপ সবজি শেষ কর। পুপুমণি, চিৎকার করে লাভ নেই। নাজনীন বেগম চেয়ার হতে উঠে দাঁড়ান। মুখে আধার ঘনিয়ে রেখে থমথমে গলায় বলেন, বৌমা, তোমার দেবরকে বলে দাও স্পষ্ট করে কথা বলতে। রাজ্জাক ভাইয়ের সামনে আমাকে যেন ছোট হতে না হয়, আর তার উপস্থিতিটা আমি কাম্য করছি। আশা করি কথাটা রাখবে। সান্নিধ্য। সান্নিধ্য পানি খেয়ে উঠে দাঁড়ায়। তিথির কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, আমি এখানেই আছি ভাবি, আলাদা করে বলতে হবে না। সময় পেলে অবশ্যই দেখা করার চেষ্টা করব। সানজিকে চোখের ইশারায় উপরে আসতে বলে সান্নিধ্য চলে যায় নিজের কক্ষে। নাজনীন বেগম ছেলের দায়সারা গোছের ভাব দেখে স্বামীর মুখোমুখি এসে দাঁড়ান। রাগান্বিত স্বরে বলেন, আপনি কেন ছেলেকে বুঝাচ্ছেন না? এভাবে কতদিন? ভাগ্য ভালো, রাজ্জাক ভাই ভালো মানুষ জন্য এখনো কিছু বলছে না। অন্য কেউ হলে এতদিন দফারফা করে ফেলতো। আপনার ছেলে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে সবাইকে। ওর কাজের প্রেশার তো দেখতেই পারছো। এমপি হওয়ার মুখের কথা নয় যে দায়িত্ব বসলাম, অর্ডার দিলাম, কাজ হয়ে গেল। রাজনৈতিক হালচাল কঠিন ব্যাপার। আমজনতার মন রক্ষা করে চলতে গেলে যেমন মাথা খাটাতে হয়, সেরকম গায়ের শক্তিও ব্যয় করতে হয়। তো থাকুন এই রাজনীতি নিয়ে, ছেলের ভবিষ্যৎ এটাতেই পড়ে থাকুক। তার সংসার জীবনে পা রাখতে হবে না। বৌমা, দাদু ভাইকে ঘরে নিয়ে যাও। জি বাবা। শাহজাহান সাহেব খাওয়া শেষে টিস্যু দ্বারা হাত মুছে নেন। চোখের চশমা পরে ভারী গলায় বললেন, এত উত্তেজিত হবে না নাজনীন, ছেলেকে বুঝাও তোমরা। তুমি আছো, তিথি আছে, সারফরাজ আছে। আপনি বাবা হয়ে ছেলেকে বুঝাবেন না? আমি ওর অবস্থাটা বুঝতে পারছি, জন্য জোর করতে পারছি না। নিজেও একসময় ওর জায়গায় ছিলাম। তো আপনি বিয়ে করেননি, সংসার করছেন না? আমি রাজনীতিতে অপরিপক্ষ থাকাকালে বিয়ে করেছিলাম। যাই হোক, কথা বাড়িও না। আমি যতটুকু বোঝানোর বোঝাবো। কালকে যেহেতু বলেছে সময় বের করার চেষ্টা করবে, তো শিওর দেখা করবে। শুনুন, আমি কিন্তু কোনোভাবে ওর অগ্রাহ্য গ্রহণ করব না। সাথে আমার ভাইকে খালি হাতে ফিরিয়ে দিলে সেটাও কিন্তু বরদাস্ত করব না। জোর করছো কেন? সান্নিধ্য না চাইলে পারবে ওকে এই বিয়েতে রাজি করাতে? নাজনীন বেগম নিজ ঘরে পা বাড়াতে বাড়াতে বলেন, রাজি হতেই হবে। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলে। ছেলের মাও যেমন, ছেলেও তার সেরকম। ভাগ্য ভালো বড় ছেলেটা একটু ঠান্ডা মেজাজি হয়েছে। ওটাও গরম হলে এ বাড়িতে সব সময় আগুনের শিখা ঝরত। পুরনো আইন
এবং বাজেট দুটোই বাতিল হবে। নতুন করে প্রণয়ন কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা হয়েছে। সামনের মাসে বিল পাশ করার নোটিশ যাবে, সেদিকে খেয়াল রাখবে। ভাইয়া সান্নিধ্য পিছু ঘুরে সানজিকে একটু অপেক্ষা করার নির্দেশ দেয়। একান্ত সচিব আরহামের সঙ্গে চলে তার কিছুক্ষণ আলাপচারিতা। সামনের মাসে সম্ভবত জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মাঝে নতুন বিল উত্থাপন, নির্দিষ্ট সংখ্যক বাজেট পাস কার্যকর নিয়ে কাজ করতে হবে। সঠিক হিসাব এবং সরকারের কাছে জবাবদিহিতার জন্য তাই সুনির্দিষ্ট ধারায় গোছানো হচ্ছে ফাইল। কিছুক্ষণের জায়গায় প্রায় 8-9 মিনিটের কথা শেষ করে সান্নিধ্য ব্যালকনি ছেড়ে রুমে আসে। সিঙ্গেল সোফাটায় গা এলিয়ে স্থির হয়ে বসে বোনের সামনে। আমার কিছু ইনফরমেশন লাগবে। আমি বুঝতে পারছি না ভাইয়া, তোর আসলে হয়েছেটা কি? এত ঘন ঘন ডাক পড়ছে কেন আমার তোর ঘরে? ঘন ঘন কোথায়? 2 বার ডেকেছি মাত্র। আগে তো তোর ঘরে তুই সীমানায়ও আসতে পর্যন্ত দিতি না, আর এখন সদরে আমন্ত্রণ জানাস। হয়েছেটা কি খুলে বল। সান্নিধ্য পায়ের উপর পা তুলে থুতনির নিচে হাত রাখে। স্থির চাহনিতে শীতল স্বরে বলে, তোর কোন ফ্রেন্ড চুয়েটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে? আমার ফ্রেন্ড? হ্যাঁ। ওই তো তাকুয়া। কিন্তু কেন? সানজির সন্দেহ মাখা চোখে তাকানো দেখে সান্নিধ্য ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমার ইনফরমেশন লাগবে, হেল্প করতে বল ওকে। ছেড়ে কাশুন এমপি সাহেব, আমি আপনার ক্লায়েন্ট নই যে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে। আর আপনার চোখ মুখের ভাবসাব বেশ পরিবর্তন লাগছে। প্রেমে পড়েছেন নাকি? মনে হচ্ছে। ছি, এই বুড়াকালে? ছেলে মানুষ কখনো বুড়া হয় না। 80 বছরেও 4টা বিয়ে করার সক্ষমতা রাখে। তোর মধ্যে সেটারই প্রতিছবি দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, মেয়েটাকে নাম কি? মেয়েটা একটা মেয়ে, এইটুকু জানি, নাম জানি না। সানজি চোয়াল ঝুলায় অবাক চোখে তাকিয়ে বলে, আর কিছু নয়? চুয়েটের সিভিল ডিপার্টমেন্ট পড়ে, 1ম বর্ষ। ভাইয়া, তোর কাজকর্ম তো দেখছি খুবই কাঁচা। একটা মেয়ের প্রেমে পড়লি, অথচ তার নাম জানিস না, শুধুমাত্র দেখেই প্রেমে পড়েছিস? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের দৃশ্যপটে ভাসিয়ে তোলে আজকে সন্ধ্যায় দেখা সেই অপরূপা সবুজ বিথিকে, যাকে দেখে তার বুকের বাঁ পাশের স্পন্দন স্বাভাবিকতা ছেড়ে হয়ে উঠেছিল উত্তাল, যার হাসি, যার এক ঝলক দৃষ্টিতে সে নিজেকে প্রমাণ করেছিল এই নারীর কাছে সে অতিশয় তুচ্ছ, দুর্বল হৃদয়ের মানুষ মাত্র, যে কিনা অবলীলায় বশ করে ফেলেছে বৃষ্টি মেদুর সন্ধ্যায় তাকে। আমার একদিনের মধ্যে মেয়ের নাম সহ ফুল ডিটেলস চাই সানজি। মেয়ে তো আমাদের জুনিয়র। তোর ভাবি। সানজি বসা ছেড়ে উঠে দাঁড়ায়, হতাশ মাখা কণ্ঠে বলে, বাট এমপি সাহেব, আমার ভাবি হওয়ার জন্য তো আরেকজন লাইন ধরে আছে, তাকে কি করবেন? সান্নিধ্য চোখ খুলে অপর পানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলে, আমার নতুন একটা ঘর তৈরি করতে হবে, আর ঘর তৈরি কাঠামোর জন্য অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার দরকার। সুতরাং এর বাহিরে আমি যাচ্ছি না। আল্লাহ, এমপি সাহেব, আপনি তো পুরোই প্রেমিক পুরুষের খাতায় নাম লিখিয়েছেন। এত মুখে খই ফুটেছে, অন্য সময় তো মুখ টিপেও কথা বের হয় না। কবিতা আবৃত্তি করি কি মুখ বন্ধ রেখে? সানজি একের পর এক বিস্ময়ে দিশেহারা হয়ে যায়, চোখ কপালে তুলে বলে, ও রে, তার মানে এই অজান্তা বিলাসী যে তোকে বলেছিল কবিতা আবৃত্তি করার কথা? ও মাই গড, আমি সেদিন তোর এক্সপ্রেশন দেখেই কিছুটা আন্দাজ করেছিলাম। এই তাহলে কাহিনী? অপমান অপমান। শাট আপ, যেটা কাজ দিয়েছে সেটা কর। 2000 টাকা নগদ টিপস চাই। কাজ শেষে। সানজি দুহাত কোমরে চেপে শুল চোখে তাকায় সান্নিধ্যের দেখে, মুখ বাঁকিয়ে বলে, মোটেও না। রাজনীতি যারা করে তাদের মুখের কথা বিশ্বাস করা মানা। সংবিধানে লেখা আছে? না, নতুন যোগ হবে। সান্নিধ্য পকেট হতে ওয়ালেট বের করে দুটো চকচকে 1000 টাকার নোট বের করে, সানজির দিকে বাড়িয়ে বলে, নির্ভরযোগ্য তথ্য চাই। কিছু উলট পালট হলে 3000 টাকা তোর থেকে কাটা হবে। একেই বলে নেতা, লাভ ছাড়া এক পাও নড়ে না। কিন্তু কথা হয় সেটা না, কথা হচ্ছে আম্মাকে ম্যানেজ করবে কিভাবে? সে তো তার ভাইয়ের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়েই ছাড়বে। আমার বিয়ে করেনি, ভাবছি এটার সাথে ওটার কানেক্ট করে দিব।
বোমা ফাটবে ভাইয়া। আম্মা মামারা সবাই তবদা খেয়ে যাবে। সান্নিধ্য হাত বাড়িয়ে দু একটা ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে কপাল কুঁচকায়। সানজির দিকে দৃষ্টি না রেখেই বলে, তুই তো খাবি না, এটাই শুক্রিয়া কর। আর একটা কথা বলবি তো 4000 টাকা। সানজি সরু চোখে তাকিয়ে মুখ ঝামটা মেরে বের হয় কক্ষ হতে। যাওয়ার পথে বলতে বলতে যায়, বড় ভাইয়াকে গরম গরম নিউজ সার্ভ করব আগে, তারপরে ওখান থেকে 1000 টাকা না খসালে আমার ব্যবসায় লাল বাত্তি। পরের দিন সকাল 11টা, চুয়েট ক্যাম্পাস। ক্যান্টিন হতে টুকটাক গল্প করতে করতে বের হয় শেহরিন ঋতমা। আজকে মাত্র 2টো ক্লাস ছিল তাদের, যেটা কিনা মিনিট 20 আগেই সমাপ্তি ঘটেছে। আর এই ফাঁকে ঢু মারতে এসেছিল একটু ক্যান্টিনে। আত গরম খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে দুজনে ক্ষুধা পেটকে করছে স্বস্তিময়। বৃহস্পতিবারের এই দিনটা ভীষণ আরামদায়ক লাগে শেহরিনের কাছে। কোনো অতিরিক্ত চাপ থাকে না, ল্যাব ক্লাস থাকে না, শুধুমাত্র 2টো ক্লাস, অতঃপর শান্তি, যেখানে খুশি যেতে পারো। যেহেতু সময় মিলেছে তাই আজকে দুজনে যাত্রা হবে ক্যাম্পাস ছেড়ে ভিন্ন জায়গায়। ঝকঝকে দিনের উচ্ছলতায় সঙ্গিনী পেয়ে মুখরেখায় আজ বেশ লাবণ্যময় দ্রুতি ছড়াচ্ছে শেহরিনের। অবশ্য এটা বিশেষ কিছু নয়, চারপাশে প্রকৃত সুন্দর হলে মানুষগুলোকেও বোধহয় সুন্দর লাগে দেখতে। তোমার আমেরিকা না গেলে হয় না রিতমা, দেশেই থাকো না। নিউ ইয়র্ক কি চট্টগ্রামের চেয়ে বেশি সুন্দর? ঋতমা শেহরিনের হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুলগুলো বসিয়ে মৃদু হাসে। এই মেয়েটাকে যত দেখে তত সে অবাক হয়। মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো করে কথা বলে, অপকটে আবদার করে বসে। কি করি বলো, সব রেডি হয়ে গিয়েছে, না গিয়েও তো উপায় নেই। তবে আগে যদি জানতাম আমার এরকম একটা সুইট বেস্ট ফ্রেন্ড হবে, তাহলে বাবাকে বলতাম, বাবা প্লিজ অ্যাপ্লাই করো না, আমি যাব না বিদেশ ফিদেশ। তোমরা সবাই পচা। আমার ডলি বুবুও যাওয়ার আগে এসব বলে চলে গিয়েছিল। শেহরিনের পাশে কেউ থাকে না। মন খারাপ করছো? মন খারাপ নয়, তবে এই মুহূর্তগুলোর সাথে তোমাকে ভীষণ মিস করব। ঋতমা শেহরিনের আঙ্গুল টেনে মুখে হাসি লেপটে বলে, আমরা প্রত্যেকদিন ভিডিও কলে কথা বলবো, দুজন দুজনের কথা শেয়ার করব, ঠিক আছে? তবুও যেতেই হবে তোমাকে। সো সরি মাই কিউটি বিউটি। পুকুর পাড়ের রোড ধরে হেঁটে আসা দুজন গুলন লতিকা রমণীর দুঃখ কাল লগ্নে পেছন হতে ডাক আসে বেশ জোর গলায়। দুজনেই একযোগে পাশ ফিরে যায়। গোলাকার পুকুরের অপর পাশে শান পাতানো জারুল গাছের নিচে জমানো আড্ডা হতে ডাক এসেছে তাদের। দুজন রমণী হাত দিয়ে ইশারা করে তাদের কাছে আসতে। শেহরিন ঋতমা মুখ চাওয়াচাওয়ি করে একে অপরের। আধার ঘনিয়ে আসা মুখ রেখায় নিস্তেজ স্বরে বলে, সিনিয়র। র‍্যাক দেবে হয়তো। সেদিনই তো খেলাম, আবার? চলো যাই আগে, দেরি হলে আবার ঝামেলা হবে। কোনো প্রকার সময় ব্যয় না করে দুজনে সরাসরি চলে যায় জারুল গাছের নিচে। 4 জন মেয়ে 2 জন ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় শেহরিন ঋতমা। জাগের ভয়টা প্রথম বর্ষের স্টুডেন্টদের কাছে বেশ আতঙ্কের। ক্যাম্পাসে হাঁটা চলার সময় সব সময় আত্মা হাতে নিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো এখানে। শেহরিন ঋতমা এক বাক্যে বসে পড়ে তাদের সঙ্গে ঘাসের মাঝে। তাকুয়া সানজির চোখের ইশারায় শেহরিনকে দেখে ঠোঁট টিপে হাসে আড়ালে। সিভিল? জি আপু। তোমাদের দুজনের মাঝে শেহরিনকে? শেহরিন চোখ তুলে তাকায় তাকুয়ার দিকে, ভয়ার্থ মুখরেখায় বলে, আমি শেহরিন। পুরো নাম? সাবরিনা শেহরিন অনিভা। বাসা কোথায়? ঢাকায়। হলে উঠেছ? না, মামার বাসায় থাকি। সানজিৎ তাকুয়ার হাতে হাত রেখে থামায় তাকে। নিজে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে বলে, মামার বাসা কোথায়? খুলশিতে। তোমার মামার নাম কি, কি করেন? একাধারে প্রশ্ন করা দেখে শেহরিন কিছুটা অবাক দৃষ্টিতে তাকায়। ঋতুমাকে রেখে শুধুমাত্র তাকে এত প্রশ্ন করার বিষয়টা বোধগম্য হয় না। মনে হচ্ছে যেন সে চাকরির ভাইবা দিতে এসেছে। জি, মামার নাম শফিউল আলম, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গুড। এনিওয়ে, আমি সানজি। সানজির অপকটে হাত বাড়ানোর সঙ্গে মুখে শত স্ফূর্ত হাসি দেখে শেহরিন আরো এক ধাপ অবাক হয়।
তবে মুখরেখায় তা প্রকাশ করে না। বাড়ানো হাতে হাত রেখে শ্রদ্ধায় কুশলাদি করে। আমি কিন্তু তোমাদের ভার্সিটির অতিথি। অতিথি? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অকমর্ণ ছাত্রী আমি।